হ্যালো, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। শুভেচ্ছা এবং স্বাগতম। আশায় বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন, ভালো থাকার চর্চা করুন। দীর্ঘ এই লাইনগুলো আমি সবসময় বলি, কিন্তু আসলে অনেকের ভালো লাগে না কথাগুলো। সো এটা আমি খুব কেটে ছোট করে ফেলি। ভালো থাকুন, ভালো থাকার চর্চা করুন। তো আসলে কি হয়, আমরা আসলে প্রতিনিয়ত কিছু না কিছু করি বা করার চেষ্টা করি বা আমাদের করতে হয়। এটাই হয়তো বা ন্যাচারাল ফ্যাক্ট। আমরা আসলে প্রতিনিয়ত কোনো কিছু করতে থাকি এবং আলটিমেট গোল হচ্ছে ভালো থাকা, এবং ভালো থাকার জন্য আমাদের লাইফটাকে আরো কালারফুল করার জন্য আমরা আসলে টু বি সাকসেস কোনো না কোনো ভাবে সফল হতে চাই, বা ওই মেকানিজমটাকে আমরা খুব সুশৃঙ্খল ভাবে ম্যানেজ করতে চাই। তো যা হোক, সেক্ষেত্রে আমরা আসি, তখন ব্যবসা করি, চাকরি করি, বিভিন্ন প্রফেশনে আমরা অ্যাড হই। তো ব্যবসা ব্যবসা সবাই বলে যে ব্যবসা জিনিসটা খুবই ভালো, ব্যবসা হালাল, ব্যবসা দ্যাটস গুড। ব্যবসা একটা সার্ভিস দেওয়া, কিন্তু আমার কাছে ব্যবসাতে খুব বেশি ইন্টেলেকচুয়ালিটি লাগে না। ইন্টেলেকচুয়ালিটি লাগে না, দ্যাট মিনস থাকে না যে আমি আসলে কি করলাম, আমি একটা বড় হোলসেল মার্কেটে গেলাম, সেখানে আমি 20টা প্রোডাক্ট কিনলাম, কিনে এনে সেটাকে আমি রিটেল খুচরা বিক্রি করলাম। এই 20টা প্রোডাক্টে আমি একটা এভারেজ ইন্টারেস্ট কোম্পানি কর্তৃক দেয়া, অথবা আমি নিজে আমার মতো করে মেজারমেন্ট করে বিক্রি করে সেখান থেকে আমি প্রফিট নিচ্ছি, এই তো বিজনেস। তো এটার মধ্যে আমি তেমন কোনো ইন্টেলেকচুয়ালিটি দেখি না। অবশ্য কালেকশনের বা আদার্স ম্যানেজমেন্টের অনেকই ইন্টেলেকচুয়ালিটি থাকে। ব্যবসার অনেক কঠিন, অনেক হিসাব কিতাব, অনেক সূক্ষ্ম বিষয় থাকে, যেগুলো কিন্তু অবশ্যই পারদর্শিতার একটা বিষয়। যারা ধরেন যে আমরা কি করি, যে আপ জেনারেশন মানে উপরের জেনারেশন তো নিচের জেনারেশনকে বা আমরা এটা জানাতে চাই যে বা বলতে চাই যে তাদের অভিজ্ঞতা থেকে, যে আসলে জীবনটা এমন, মেসেজটা এমন, কথাগুলো এমন, টোটাল বিষয়টা এরকম। তো তখন আমরা কিন্তু আসলে আমরা সেটাকে সংস্কৃতি বলি বা যাই বলি, আমরা সেটাকে মিডিয়া বলি, অথবা আমাকে সেটাকে লার্ন বলি, শেখা বলি, অনেক কিছু করি। তখন আমরা আসলে ওই যার পছন্দ যেরকম বা যার ক্রিয়েটিভিটি যেরকম বা সৃষ্টিগতভাবে যার নেচার যেরকম, তারা সেরকম একটা প্রফেশনে আমরা অ্যাড হয়ে যাই। এটা কখনো ইচ্ছায়, কখনো স্ব ইচ্ছায়, কখনো অন্যকে দেখে উৎসাহিত হয়ে, বা কখনো কখনো প্ররোচিত হয়ে, বা কখনো কখনো বাধ্য হয়ে তো হইতো। তো এই যে ব্যবসা যে করব, ধরেন যে ব্যবসার শুরুর যেই সিস্টেম, আমি আসলে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, তো আমার ছোট ছোট কিছু এক্সপিরিয়েন্স আছে। সেই জায়গা থেকে আমি এই ব্যবসাটাকে আসলে টোটাল এক্সপ্লেইন করতে চাই, আমার মতো করে আমি এটাকে বিশ্লেষণ করতে চাই যে আসলে ব্যবসাটা কি, কেমন, এখানে প্রতিবন্ধকতাগুলো কি, এবং কি করলে আরো আসলে ব্যবসাটাকে ভালো করে করতে পারবো আমরা সোসাইটিতে যারা আছে। প্রত্যেকটা সিস্টেমই কিন্তু একটা বিজনেস, সবাই কিন্তু একটা সার্ভিস দিচ্ছে। বেসিক্যালি আমরা সবাই কিন্তু একটা সার্ভিসের মূল্যমান নিচ্ছি। তো সার্ভিস দিতে গিয়ে ব্যবসায় যেটা হয়, সেটা একটা মূলধন বা পুঁজি লাগে। তো এই যে পুঁজি লাগে, একটা ছেলে যখন তার পড়াশোনা শেষ করলো, বা একটা ছেলে পড়াশোনা ছাড়া আদার হ্যান্ডস অন্য টাইপের যদি একটা ছেলে হয়, যে তার একটা ম্যাচিউর বয়সে সে সে বিজনেস করবে এমন একটা প্ল্যানিং করলো। একটা ছেলে যখন পড়াশোনা করার পর সে যখন আগে কিছু করেনি, তখন তার কাছে এই পুঁজি বা মূলধনটা কোত্থেকে আসবে? এবং পড়াশোনা করে নাই যে ম্যাচিউর ছেলেটা, সেই ছেলেটা, যে ছেলেটা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে সে ব্যবসা করবে, এখন আসলে সেই পুঁজিটা কোথায় পাবে? তো সর্বোপরি যেটা হয়, আগে কিছু না করলে সেই মূলধনটা তো আসলে থাকার কথা না। আর আমরা আমাদের ম্যানেজমেন্টে বা আমাদের এই সোসাইটির, আমরা যেই সোসাইটির যেই লেভেলটাতে বিলং করি, সেখানে আসলে এমন কোনো ওই সেভিংস পিরিয়ড নাই, এমন কোনো সেভিংস সিস্টেম বা এডুকেশন নাই যেটাতে আমরা দিনে 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 আমরা ম্যাচিউর হতে 20, 22, 25 হতে আমরা একটা লট অফ অ্যামাউন্ট যেটা দিয়ে আমরা বিজনেস শুরু করতে পারবো, ওই ওই এই ফাংশনটা কিন্তু আমাদের মধ্যে নেই। সো ওই গ্যাপটা আছে। Let's go. তাহলে এই মূলধনটা আসলে কে দেবে? তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা ব্যবসা করলে মূলধনটা কই পাবো। এখন আমাদের এখানে যেটা হয়, আমি আসলে
যেটা দেখি, তো আমাদের বাবারা চায় যে তার সন্তান তার মতো করে এস্টাবলিশড হবে, কারণ বাবা তার ছেলেকে অলরেডি ধরেন যে অনার্স মাস্টার্স পর্যন্ত সাপোর্টটা দিয়ে ফেলেছে, পড়াশোনা যতদিন করেছে তাকে সাপোর্ট দিয়েছে, বা ছেলে ওই স্টুডেন্টও তার মতো করে যতটুকু পারে তার ক্যাপাবিলিটি অনুযায়ী, তার মেজাজ মর্জি অনুযায়ী সে ট্রাই করেছে এবং বাকিটা ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়েছে। কিন্তু আফটার অনার্স মাস্টার্স বা গ্রাজুয়েশনের পর, পোস্ট গ্রাজুয়েশনের পর যারা এই সার্ভিস লাইফে ঢুকবে, ওই সময়ের যে স্ট্রাগলিং পিরিয়ডটা, এই সার্ভাইভ করার টাইমটা, যেই বিষয়টা থাকে, এই সাপোর্টটা আসলে কার দেওয়া উচিত? বা এই যে এই ছেলেটা একটা বিজনেস প্ল্যানিং করছে, বা এই ম্যাচিউরড ছেলেটা যে একটা বিজনেসের কথা ভাবছে, তার মূলধনটা কে দেবে? আপনার সন্তানকে তো অন্য কোনো বাবা আসলে এসে হেল্প করবে না, বা এই মূলধনটা যোগাবে না। তো আমাদের এখানকার বাবারা কিন্তু আসলে ম্যাচিউর একটা ছেলেকে ছেড়ে দেয় যে হ্যাঁ তুমি এখন বড় হয়েছো, তুমি এখন নিজের মতো করে কিছু করো। তো আমাদের সোসাইটির চারপাশে আমরা যদি তাকাই, তাহলে নিজের মতো করে করা আসলে কি যায়, সেটা একটা প্রশ্ন। আর যদি যে গিয়ে থাকে, সেটা হচ্ছে একটা আছে জব, চাকরি করা। চাকরি করতে গেলেও তারও কিছু প্রিপারেশনের বিষয় থাকে। ধরেন যে আপনি যদি হায়ার লেভেল বিসিএস পর্যন্ত ধরেন, বিসিএস এর জন্য কিন্তু তার একটা মিনিমাম প্রিপারেশন লাগে, মিনিমাম একটা লাইফ স্টাইল লাগে, সেই যে পড়াশোনাটা করবো। অবশ্যই আমি এটা বলছি না যে হ্যাঁ স্বইচ্ছাই কিন্তু সবচেয়ে বড় কথা, কিন্তু তারপরও প্রতিকূলতা তো অনেক থাকে। তো সেখান থেকে এই মূলধনটা আসলে কে দেবে? সোসাইটি? সোসাইটি কোনো সিস্টেম, অথবা এই যে এনজিও গ্রুপ? হ্যাঁ, আমরা প্রসঙ্গে আসব এবং ব্যবসা নিয়ে কথা বলতে পারি। আমরা আসলে কিভাবে একটা ব্যবসাকে এস্টাবলিশ করা যায়, এই ছেলেগুলো আমরা আসলে আরো কিভাবে এই গুলোকে আরো সহজ করে ফেলতে পারি। এবং আমাদের অনেকের অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আছে, যেগুলো মুকুলে কিন্তু ঝরে যাচ্ছে, যেগুলো আসলে প্রস্ফুটিত হওয়ার সময় সুযোগ কোনোটাই পাচ্ছে না বা পায়নি। হয়তো কোথাও কোথাও পাচ্ছে, হয়তো এরকম দু একজন বিকশিত হয়ে গেছে, এরকম হাজারটা উদাহরণও আছে। কিন্তু এইগুলাকে আরো যদি কোলাবরেট করা যেত, আরো যদি ধরেন যে ছড়িয়ে ছিটে, তাহলে কিন্তু আমাদের সর্বোপরি আমাদের সবার একটা উন্নয়নের একটা বিষয় থাকতো, এবং সর্বোপরি আমাদের সোসাইটি, আমাদের দেশ কিন্তু জাতিগতভাবে আমরা কিন্তু সমৃদ্ধ হতে পারি। তো এই যে ব্যবসার যে ল্যাকিংস, ব্যবসাকে কিভাবে আরো বিউটিফিকেশন করা যায়, বা এই ব্যবসা একটা ছেলেকে, যে এই ছেলেটা উদ্যোক্তা হতে যাচ্ছে, যে ব্যবসার একটা ভালো প্ল্যানিং আছে, সে এখন এই মূলধনের সাপোর্টটা তাকে কে দেবে, সেরকম যদি একটা সুযোগ তাকে করে দেয়া হয়, তাহলে কিন্তু সে খুব ভালো করতে পারে। সে যে ধরেন যে একটা ফ্রিল্যান্সিং করবে একটা ছেলে, সে একটা কোর্স সে করবে, আচ্ছা নিজের চেষ্টায় বা বাবার চেষ্টায়, ফ্যামিলি সাপোর্টে সে একটা ফ্রিল্যান্সিং কোর্স ভালো করলো। তো করার পর এখন অবশ্য সবারই পিসি আছে, পার্সোনাল কম্পিউটার আছে, পার্সোনাল স্মার্টফোন আছে, আমি বলছি না যে এগুলো নেই, কিন্তু তারপর অ্যাজ এ প্রো লেভেলে প্রফেশনালি করার জন্য যেই ইকুইপমেন্টটা দরকার, সেটার জন্য তো একটা আসলে লট অফ অ্যামাউন্ট লাগে, মোটা দাগের একটা টাকা লাগে। তো আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, হ্যাঁ, সেখানে আপনি হাজার টাকা লাখ টাকা ইনভেস্ট করবেন না, সেটা কিন্তু মানানসই না। আপনি অন্য যে কোনোখানেই যান, কৃষি থেকে শুরু করে সব জায়গাতেই, আমাদের বাণিজ্যিক সেক্টরে যত জায়গায় আছে, আপনি যখনই সেখান থেকে 2 টাকা আর্ন করবেন, সেখানে কিন্তু আপনাকে কিছু না কিছু ইনভেস্ট করতে হয়, আপনার সময় ইনভেস্ট করতে হয়, টাকা ইনভেস্ট করতে হয়। তো যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, তখন তো আপনার একটা ভালো মোটা মানে ভালো ইকুইপমেন্ট লাগবে স্মুথলি কাজ করার জন্য। তো তার জন্য আপনার 1-1.5 লাখ 2 লাখ টাকা লাগবে। আমি যেখানে থাকি, এখানে কিন্তু 2 লাখ টাকা হলে একটা বিজনেস করা যায়। 2 লাখ টাকা একটা কম্পিউটারের দাম হতে পারে, কিন্তু 2 লাখ টাকা হলে একটা মোটামুটি বিজনেস রান করানো বা শুরু করা যেতে পারে। তো সেই জায়গা থেকে এই অ্যামাউন্টটা কি সে তাকে ফ্যামিলি থেকে সাপোর্ট করে, বাবারা কি তার সন্তানকে দেয় শুধুমাত্র কম্পিউটার কেনার জন্য? যদিও তারা আশা করে হ্যাঁ এই এই ছেলেটাই ডলার কামিয়ে অনেক টাকা ইনকাম করবে, আমরা যেটা সাধারণত আসলে ভুল ভাবি। ওকে, আর না, আসলে আমাদেরকে সমৃদ্ধ হতে হলে আরো 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 সুন্দর করে ভাবতে হবে, মানে আপনার ভাবনাগুলোকে সুন্দর হতে হবে। আপনি সুন্দর হতে চান, আপনার ভাবনাগুলো সুন্দর নয়,
আপনি সুন্দর হতে পারবেন না। আপনি সুন্দর হতে চান কিন্তু আপনার চিন্তাগুলো সুন্দর নয়, আপনি কিন্তু সুন্দর হতে পারবেন না। আপনাকে সুন্দর হতে হলে আপনার চিন্তাগুলোকে সুন্দর হতে হবে, এবং আপনাকে সুন্দর হতে হলে আপনার ভাবনাগুলোকে, আপনার চলাফেরাকেও সুন্দর হতে হবে। তো আমরা যেটা চাই, আমরা সোসাইটির সবগুলো মানুষই কিন্তু আসলে চাই যে সোসাইটি ঠিকঠাক ভাবে চলুক, বাট আমি দেখি যে সোসাইটি ঠিকঠাক ভাবেই চলে, কিন্তু পার্সোনালি আমরা প্রত্যেকেই নানা রকম সমস্যা এবং ঝামেলা নিয়ে বয়ে বেড়াচ্ছি। এবং আমরা যদি পারিপার্শ্বিক ভাবেও দেখি, কি যেন একটা আছে যেটার মধ্যে মানে প্রপার বিষয়টা নেই, তাহলে সেটা কেন থাকে? ভালো থাকবেন।